নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পাঁচমিশালি সবজি আর এই যে কড়াইয়ের ডালের বড়ি দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। তার জন্য দেখুন সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি। মূলো, পেঁপে, বরবটি, সিম, আলু, বেগুন আর কুমড়ো বন্ধু সব দিয়ে আমি একটা রাবড়া মতন করব। এবার চলে আসছি গ্যাসের ওভেনে। যে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখুন পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। এই বড়ি ভাজার জন্য কিন্তু এখানে লো টু মিডিয়াম আছে বড়িটা ভাজতে হবে। একদম জোর আছে কিন্তু বড়িটা পুড়ে যাবে, সেই জন্য আমি এখানে মিডিয়াম আছে বড়িটা ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দেখুন কয়েকটা পাঁচফোড়ন, 1 চামচ পাঁচফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু সুন্দর গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দেব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু আর এখানে দিয়ে দিলাম পেঁপে। এগুলো ভালো কষাতে কষাতে আবার পরবর্তী সবজিগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সিম, মূলো, বেগুন। এগুলো তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। সবশেষে আমি দেব বরবটি। বন্ধুরা আমি কিন্তু এটা অনেক আগের ফোনে আমি ভিডিওটা করছি। আমার কিছুদিন আগে আমার ফোনটা হারিয়ে গেছে, মনটা খুব খারাপ, সেই জন্য আপনাদের আমি ভালো করে ভিডিওটা দেখাতে পারছি না বন্ধুরা। এই আগের ফোনে ভিডিওটা করছি, প্লিজ আপনারা কষ্ট করে ভিডিওটা পুরোটাই দেখবেন, এটাই আমার অনুরোধ বন্ধুরা। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর এখানে দেব 2 চামচের মতো হলুদ। দেখুন এখানে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। এবার লাস্টে দিয়ে দিলাম এখানে বরবটি। এবার বরবটির সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে সম্পূর্ণ সবজিগুলো কষাতে কষাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এবার এই কষাতে কষাতে 15 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন এখানে 15 মিনিট ঢাকা দেওয়ার পরে 15 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন এবার আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হতে থাকবে। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে এক্সট্রা জল ব্যবহার করতে পারেন, কিন্তু এক্সট্রা জল ছাড়া যদি এই সবজিটা রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু অপূর্ব আসে। আর আমি এখানে দেখুন বড়িগুলো আমি সব গুঁড়ো করে নিয়েছি। বড়ির গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীতকাল, কিন্তু বড়িটা খেতে এই চচ্চড়ি দিয়ে খুব ভালো লাগবে। প্লিজ আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু বাড়িতে বানিয়ে খাবেন। এবার দিয়ে দিলাম নিরামিষ তরকারি যেহেতু, তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার আবার একটু 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে কিন্তু অনেক সবজি সিদ্ধ হয়ে গেছে। আর এই সবজি দিয়ে সামান্য জল বেরিয়েছে, তাতে কিন্তু আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমার রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পরিবেশন করার পালা। এবার একটা থালার মধ্যে আমি তুলে দেখাবো যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে আমি তুলে দেখাচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে আর এর টেস্টটা কিন্তু অপূর্ব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।